অগ্রিম যাত্রার আজ চতুর্থ দিন। সকাল থেকেই আমরা এ পর্যন্ত 20টা ট্রেন চালাইছি কমলাপুর স্টেশন থেকে। এর মধ্যে একটা ট্রেন আপনার নীলসাগর এক্সপ্রেস 1 ঘন্টা 15 মিনিট লেট গেছে, বাকি ট্রেনগুলো লাইট ট্রেন ঢাকা থেকে ছেড়ে গেছে। যাত্রীর চাপ ঈদযাত্রার অগ্রিম ঈদযাত্রার চতুর্থ দিন হিসেবে মোটামুটি, একেবারে বেশি বলা যাবে না। তবে প্রত্যেকটা যাত্রী কমলাপুর স্টেশনে চেক করে ঢোকানো হচ্ছে। যার কাছে টিকিট না পাওয়া যাচ্ছে তাকে বের করে দেওয়া হচ্ছে। যার এনআইডির সাথে টিকিটের মিল না পাওয়া যাচ্ছে তাকে জরিমানা করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আজকে সমস্ত যে যাত্রী যারা যাচ্ছে তারা সবাই মোটামুটি খুশি এবং সবাই বলছে যে তারা নিরাপদে যেতে পারবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। সবাই কোনো তেমন ভিড় নেই যাত্রী গাড়ির ভিতরে, মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমার মনে হচ্ছে দুপুর পরে কিছুটা চাপ আসবে গার্মেন্টস ছুটি হলে, তবে আমাদের চেষ্টা আছে, সর্বোচ্চ চেষ্টা আছে যাতে আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি সব কিছু। ছাদে বলতে আপনার দুটো একটা ট্রেন আপনি দেখছেন, সকালে যে নীলসাগর ট্রেনটা গেছে ওইটাই কিছু যাত্রী গেছে, আমরা চেষ্টা করছি নামানোর জন্য, কিন্তু সব যাত্রী নামাইতে গেলে ট্রেন আরও অধিক বিলম্ব হবে। এই জন্য আমরা যে কিছু যাত্রী যদিও যায়, অন্তত ট্রেনটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে অন্তত যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা হবে। তারপরেও বিনা টিকিটে যাওয়া যাবে না। আপনি দেখছেন কিছুক্ষণ আগে একজন পুরাতন টিকিট নিয়ে ভ্রমণ করতেছিল, তো আমাদের চেকিং যারা ছিল তারা ধরা পড়ছে। আমরা তাদেরকে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তার কাছে সমর্পণ করছি। এই ট্রেনটা আসলে লং রুটের একটা ট্রেন, প্রায় 500-600 কিলোমিটার যাওয়া আসা প্রায় 1000 কিলোমিটার পথ। সেই যাত্রায় আপনার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আমাদের, যে যাত্রী নিরাপত্তার কথাটা সর্বপ্রথম বিবেচনা করা হয়। আপনারা জানেন যে গত ঈদে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এই নীলসাগর এক্সপ্রেসে। তো সেই দিক থেকে আমাদের একটা সতর্কতা আছে যে আমরা অন্তত যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন কিছুটা বিলম্ব হয়ে যদি যাত্রী নিরাপত্তাটা সঠিক থাকে তাহলে আমরা সেই দিকটাই চেষ্টা করছি দেওয়ার জন্য। শঙ্কা বলতে না, এমনি সতর্ক থাকা আর কি, যেটা যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনা করে সতর্ক থেকে ট্রেন পরিচালনা করা। কারণে যে আমার যাত্রীর ভিড় বেশি থাকে, ট্রেনে যাত্রীর ভিড় বেশি থাকে, লেভেল ক্রসিং গেটগুলো দেখে যেতে হবে, তার সেকশনাল স্পিডটা দেখে যেতে হবে। অনেক সময় লেভেল ক্রসিং গেটগুলো বিভিন্ন থাকে, সেটা দেখতে হবে। এইগুলো নিয়েই আর কি। একতা এক্সপ্রেস ঢাকায় ঢুকছে, ওয়াশিং চলতেছে, আমি এখনই হয়তো 20-25 মিনিট লেট যাবে সর্বোচ্চ, কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দেখে আমরা এখনও লাইন দিইনি, তবে 2-4 মিনিটের ভিতরে লাইন দিয়ে দেবো পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে আপনাকে একটু বলি, আমাদের চাহিদার তুলনায় আমাদের যোগান খুব কম। আমরা মাত্র 32,000 বা তার প্লাস টিকিট আমরা অনলাইনে দিচ্ছি। আপনারা জানেন ঈদের সময় আমাদের সার্ভারে 1,54,00,000 মানুষ কিন্তু এই টিকিটের জন্য যুদ্ধ করছে। কিন্তু সেক্ষেত্রে যদি 32,000-এর বেশি মানুষ তার টিকিট পাবে না, সবাই পাবে না, একজন 4টা টিকিটও কিন্তু কাটে, সেই তুলনায় কিন্তু অনেক কম। না ব্ল্যাকে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত যে ব্ল্যাক কার্ডের টিকিট কাটছে, ব্ল্যাক কার্ডের কাটার কোনো সুযোগ নেই। হয়তো কেউ যদি টিকিট কেটে যদি কেউ বিক্রি করে, সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের জিআরপি আছে, আরএনবি আছে, র্যাব আছে, আমাদের সাইবার টিম আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, গ্রেপ্তার করছে। কিন্তু এটা এই জন্য কিন্তু যাত্রী সাধারণের প্রতি আমাদের একটা অনুরোধ সবসময়ই আছে এবং থাকবে। সেটা হচ্ছে যে আপনি নিজের আইডি দিয়ে টিকিট কাটুন, নিজের আইডি দিয়ে টিকিট কেটে নিজে ভ্রমণ করুন। আর আপনি যদি প্রতারকের কাছ থেকে টিকিট কাটেন, আপনি কিন্তু নিজেই প্রতারিত হবেন এবং কমলাপুর স্টেশনে কিন্তু ঢুকতে পারবেন না। আপনি দেখছেন যে আমাদের যে চেকিং প্রোগ্রাম, আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে চেক হচ্ছে, কোনো মানুষ কিন্তু বিনা টিকিটে ঢুকতে পারছে না ভিতরে।